সর্দি জ্বর মুখে রুচি পাচ্ছ না, তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা করে খাবেন। তো একদমই দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সিজনে। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো, শুরু করলাম আজকে ভিডিওটা। এই রেসিপির জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। তো প্রথমে আমি বাঁধাকপির উপরের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। তো একটা আমি চাকু নিয়েছি, চাকু দিয়ে এইভাবে মিডিল অংশ থেকে কেটে নেব। তো দেখো এখানে হাফ করে নিয়েছি। তো আমি এই বড় অংশটা নিব। তো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা দাও দিয়ে বা বটি দিয়ে কাটতে পারো। আমি চাকু দিয়ে একটু ছোট ছোট করে এভাবে কেটে নেব। তো এভাবে পুরোটা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। পুরোটা বাঁধাকপি কাটা হয়ে গেছে। তো এটাকে আমি ফেলে দিচ্ছি। তো এখানে চলো বন্ধুরা, একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি বাঁধাকপিটা। তো ধুয়ে নিচ্ছি প্রথমে। আমি বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। খোলায় এখানে শুকনো মরিচগুলো আমি ভেজে নেব। লঙ্কাগুলো উঠিয়ে নেব। কালো জিরেটাও এই একইভাবে শুকনো খোলায় এভাবে ভেজে নেব। এখানে দেখো একটু নাড়িয়ে চাড়ে আমি কালো জিরেটা আমি ভেজে নিচ্ছি। একটা সেন্ট চলে আসবে, আমি নামিয়ে নেব। তো এখানে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিব আমি তেল। এখানে আমি কাঁচা সর্ষের তেল দিলাম। এখন দিয়ে দিব বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম বাঁধাকপি। সামান্য পরিমাণে নুন এখানে বাঁধাকপিটা মজার জন্য এখানে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। সামান্য হলুদ। একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিব। বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে সাথে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখো কতটুক হয়ে গেছে, বাঁধাকপিটা মজে গেছে আর অল্প একটু হয়ে গেছে। টাইম আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা চাপাটা উঠে দেখছি। তো এখানে দেখো বাঁধাকপিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হালকা ভাজা ভাজা ভাব হয়ে গেছে। তো আর একটু ভাজতে হবে আমার। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, সর্দি জ্বর মুখে রুচি আসছে না, তো বন্ধুরা আজকে
এই রেসিপিটা তাদেরই জন্য বন্ধুরা নিয়ে একদমই চলে এসেছি। তো একই পদে বাজিমাত করবে বন্ধুরা, সর্দির মুখে বা জ্বরের মুখে রুচি আসছে না, তো এই রেসিপিটা অবশ্যই করে খাবেন। তো একদমই সাথে সাথে রুচি চলে আসবে কিন্তু বন্ধুরা, একদমই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা। তো চলো, নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো বন্ধুরা। এখানে কিন্তু আমার বাঁধাকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো চলো, পাটাতে নিয়েছি এই কালো জিরে ভাজাটা, আর দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিব ওই ভেজে রাখা বাঁধাকপি। অল্প অল্প করে আমার এটা বাটা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি বাঁধাকপি বাটা নিয়েই চলে এসেছি আজকে। বাটা বা ভর্তা বলো, এটা যদি একবার করে খাও না তোমরা, এই ভাত গরম ভাতের সাথে একদম মুখে লেগে থাকবে কিন্তু, বললাম বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়। তো এখানে আমি বেটে নেব, এখানে আমি বাঁধাকপি বাটা বেটে নেব। প্রথমে আমি কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে বেটে নেব। তো একবার করে খেয়ে দেখতে পারো এইভাবে বাঁধাকপি বাটা বা ভর্তা বলতে পারো। তো এই ভর্তাটা যদি থাকে না গরম ভাতের সাথে, আর কিছুই লাগবে না, একদম মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তাটা দিয়ে ভাত খাবেন বন্ধুরা। তো একটু একটু করে দিব, আর আমি বেটে নেব। তো শিলপাটার বাটাটা এটা স্বাদই আলাদা হয় বন্ধুরা। এখানে তোমরা মিক্সিতেও বাটতে পারো। তো শিলপাটাতে যে বাটলে যে টেস্টটা পাবে, মিক্সিতে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না। না, আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম বাঁধাকপি, এখানে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দেখো আমার বাঁধাকপি ভর্তা বা বাটা রেডি। আমি আরেকবার একটু বেটে নেব। তো পুরোপুরি বাটবো না, একটু দেখো এইভাবে বাটবো। এখানে কিন্তু ভর্তাটা রেডি। তো আমি একটা প্লেটে উঠিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমার ভর্তা কিন্তু একদম রেডি। তো আমি বাঁধাকপি একটা পাতাতে কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো এটাতে কাঁচা সর্ষের তেল। তো এখানে যে কোনো ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেল পড়লে কিন্তু স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিব এখানে একটা শুকনো লঙ্কা ভাজা, একটু সুন্দর লাগার জন্য দিয়ে দিয়েছি। দেখো আজকের এই লোভনীয় বাঁধাকপির ভর্তা বা বাটা কেমন লাগলো তোমাদের, অবশ্য কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে, তাই না? একদম বললাম তো, একবার যদি খাও না রোজ রোজ অনুরোধ করবে বানানোর জন্য, এতটা সুস্বাদু হয় গরম ভাতের সাথে, এতটা লোভনীয় এই বাঁধাকপির বাটা বা ভর্তা।
তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ভর্তা বা বাটা বলো, যেটাই বলো, বাঁধাকপির এই রেসিপিটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটা সুস্বাদু হয় এই বাঁধাকপির ভর্তা বা বাটা। তো বন্ধুরা, একবার যদি খাও না, তো ঘরের মানুষ কিন্তু মানে ফ্যামিলি বারবার বলবে এটা এই রেসিপিটা করো, এতটা সুস্বাদু হয়। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।